আইপিএল প্রসঙ্গতই ব্যাটিংদের চার ছক্কার ধুমধুমানি এবং দর্শকদের হৈহুল্লোড়কর একটা টুর্নামেন্ট, যেখানে টাকার অঙ্ক প্রত্যেক বলে বলে নির্ধারিত হয়। সেই জায়গায় একটা কম্প্যাক্ট ফুল টুর্নামেন্টের ভিতরে সবসময় ইন্ডিয়ান ব্যাটারদের রাজত্ব থাকে কেন আসলে? সে বিশেষ করে ইন্ডিয়া আসলে প্রতিবাদর ব্যাটিং কিভাবে প্রডিউস করে? কারণ তাদের পাইপলাইন স্ট্রং এবং তাদের মেন্টর গুরুগুলো নতুন করে ক্রিকেটারদের যেভাবে রিফ্রেশমেন্ট নিয়ে মাঠে নামায়, সেটা সত্যি ভাবার মতো একটা বিষয়। কেননা একটা ক্রিকেটার নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম, সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মার যে পারফরম্যান্স দেখেছি সেই জায়গা। আইপিএলে তার রেশ কোনোভাবেই কাটে নাই। আমরা যে ফ্লপ অভিষেক শর্মাকে দেখেছিলাম ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচের আগ পর্যন্ত, সেই অভিষেক শর্মা আইপিএলের ওই যে ফাইনাল থেকে শুরু করেছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, আইপিএলে তার রেশ সম্পূর্ণরূপে ধরে রেখেছে। এই তরুণ উদীয়মান ক্রিকেটার, উদীয়মান ব্যাটার যেভাবে তার দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যার উপর ডিপেন্ড করে আইপিএলের নেক্সট ভবিষ্যৎ নির্ভর করতেছে, এবং এই অভিষেক তার জায়গায় যদি সে যে লেন্থে খেলছে এবং যে স্ট্র্যাটেজি নিয়ে খেলছে সেই স্ট্র্যাটেজি নিয়ে আইপিএলটা শেষ করতে পারে, তাহলে তার টিম দ্য টাইটেল ট্রফিও জিততে পারে, তা ভাবার কোনো জায়গা নেই। কারণ অভিষেক শর্মা এমন একজন ব্যাটসম্যান, সে ইনিংসের এমন একটা স্টার্ট এনে দেয় যেটা প্রতিপক্ষের ভিত নাড়িয়ে দেয়। কোনো বোলার কোনো লেন্থকে যেন তার সামনে ফিকে পড়ে যায়। যত ভালো বলই হোক না কেন অভিষেকের সামনে সব বলগুলোই যেন মনে হয় হাফ পিস বা ললি বল। কেননা সে ইয়র্কারকে ছক্কায় পরিণত করে, বাউন্সারকে ছক্কায় পরিণত করে, এমনকি কোনো টাফ ধরনের কোনো ধরনের স্লগ করার মতো বলগুলোকেও সে ওইভাবে বিট করে। সত্যি কথা বলতে এইসব ব্যাটসম্যানদের স্ট্র্যাটেজি, স্কিল এবং তাদের পরিলক্ষণ, ব্যাটিংয়ের গবেষণা, বোলিংদের স্ট্রেংথ বোঝার ক্ষমতা, এটা সত্যি অভাবনীয়। এই অভিষেক শর্মাকে আমি যতই অভিষেক শর্মাকে নিয়ে যত কথা বলবো ততই কম পড়ে যাবে। কেননা তার স্ট্র্যাটেজিক্যাল দেখেন, যে বাঘা বাঘা ক্রিকেটার এই মুহূর্তে বিশ্ব শাসন করে সবাই কিন্তু আইপিএলে রয়েছে। কিন্তু টপ রান স্কোরারের তালিকায় ১ ও ২ নাম্বার পজিশনটা ঠিকই ধরে রাখে এই অভিষেক শর্মা। যদি সর্বোচ্চ ২ এ নামে, পরের ম্যাচ খেলে আবার শীর্ষস্থান নিজের করে নেয়। মানে এই অরেঞ্জ ক্যাপটা কোনোভাবেই অভিষেক শর্মা থেকে মুক্তি পাচ্ছে না। এই অভিষেক শর্মা যেভাবে একটা কম্প্যাক্ট ব্যাটিং প্যাকেজ তৈরি হচ্ছে, যেটা ইন্ডিয়ার ক্রিকেটের জন্য আগামীর ভবিষ্যৎ, যার হাত ধরে ইন্ডিয়া নতুন কিছু পাবে এবং ইন্ডিয়ান ক্রিকেট সামনের দিকে আগাবে, সেই অভিষেক শর্মা যদি তার স্ট্রেংথটাকে, যদি তার ট্রিটমেন্টটাকে ঠিকভাবে রাখতে পারে, তাহলে সত্যি আগামী ইন্ডিয়াতে এই অভিষেক শর্মাই হতে পারে রেকর্ড ব্রেকার। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেটেও এই রকমের অভিষেক তৈরি করা যেতে পারে। তাকে ওই ধরনের ফ্যাসিলিটি, ক্রিকেটীয় আবহাওয়া এবং ওইভাবে যদি তাকে মেন্টাল হেলথকে ডেভেলপ করা যায়, তাহলে সামনের দিনেও বাংলাদেশে অভিষেক টাইপের ক্রিকেটার তৈরি করা যেতে পারে। বিশেষ করে আমি একটা প্লেয়ারকে বারবার কম্পেয়ার করতে চাই, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। তার মধ্যে ওই পোটেনশিয়াল দেখেছি আমরা, প্রত্যেক বলে শট খেলতে পারে। কিন্তু নার্সিং ঠিকভাবে ফ্যাসিলিটেট করা এবং ক্রিকেটীয় গাইডলাইন প্রতিযোগিতামূলক ক্রিকেটে না থাকার ফলেই দিনে দিনে ফিকে হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটের বাংলাদেশের ব্যাটাররা। সেখানে অভিষেকটা যখন তারার মতো জ্বলজ্বল করে, তখন কালের গহ্বরে হারিয়ে যায় বাংলাদেশের স্টাররা। এটা ভুল হবে না সেই নাসির হোসাইন, সাব্বির রহমানের কথা বললেও, কারণ সেই তারাগুলো এখন আর সামনে দেখা যায় না। আস্তে আস্তে কালের গহ্বরে হারিয়ে গেছে সেই ফিকে হওয়া তারাগুলো। যেখানে অভিষেকরা জ্বলজ্বল করে, সেখানে বাংলাদেশ দিনে দিনে তলানির দিকে চলে যায়। আশা করি এই দিকগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেয়াল রাখবে এবং উদীয়মান ক্রিকেটারদের সঠিকভাবে ক্রিকেটীয় চর্চার মাধ্যমে, ক্রিকেটীয় অনুশাসনের মাধ্যমে রেখে আগামীর বাংলাদেশ ক্রিকেট টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।